হাই গাইস, তো চলো একটা নতুন ভিডিওর সঙ্গে আবার চলে এলাম তোমাদের কাছে। তো চলো আজকে কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, ঘুম থেকে উঠে 5টার টাইমে, 5টা না 5:30, তখন বড়মশাই বললো কিছু একটু বানাও সানডে। তো সানডে বানিয়েছিলাম পোলাও। তো পোলাওটা চাপিয়ে দিয়েছি, এই যে হাঁড়িটা ফুটতে ফুটতে ইচ্ছে হলো ব্লগ করব, তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি। তো এই জায়গায় কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর পোলাওয়ের এদিকে চালটা সেদ্ধ হচ্ছে। এই যে হয়ে ঝরিয়েও নিয়েছি, দেখছো অনেকটাই ঝরিয়ে নিয়েছিলাম ভাতটা, মানে জলটা। আর এখন আবার একটু থালাতে ঝরতে দিয়েছি, যা হাওয়াতে একটু ঝরঝরে ভাবটা হয়। তো চলো এবার আমি দেখাচ্ছি কি করে করব। চলো মাঠটা ঝরিয়ে চালটা মানে একটু শুকাতে দিয়ে দিয়েছি, না শুকালে ঝরঝরে ভাবটা থাকবে না। তো যতটা পেরেছি জল ঝরিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো কিভাবে করব পোলাওটা। পোলাও আর চিকেন কষা করব, তো চলো দেখতে থাকো। এখানে প্রায় তখন 7টা বাজে, 7:10-15, তখন মেয়েকে খাওয়াতে বসেছি দুধ আর কর্নফ্লেক্স। তো চলো ওকে খাইয়ে নিই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে বাটি খাবারটা কেমন ছিল? জিজ্ঞেস করছিলাম এটা কি খাও, বলছে মা টেস্টি ছিল খাবারটা। আমি কি খাওয়াচ্ছি তোকে, আমি প্রথমে বললো ওটস, তারপর বলছে না দুধ কর্নফ্লেক্স। তো চলো ও মনে রেখেছে খাবারটা, ও ডেলি খাচ্ছে, তার জন্য ওর একটা হ্যাবিট হয়ে গেছে। তো চলো সবাই বলছে লাইক করে দাও। তো এখানে পোলাওটা রেডি করছি, মানে এখানে ঘিটা কম দিয়েছিলাম। তো ঘিটার পরিমাণ কম, কারণ আমাদের ঘিয়ের গন্ধ কেউ নিতে পারে না। তো ঘিটার পরিমাণ একটু কমই ছিল। তো পরে একটু লেগেছিল, এটা কমই, একদম খুব কম হয়ে গেছিলো। পরে দেখলাম একটু লাগতো, তার ভেজে পরে দিয়ে দিয়েছিলাম। তো এখানে চলো কাজু কিশমিশটা ভেজে নেব। আমি একটু অন্যরকমভাবে করি, কখনো দম দিয়েও করি, আর এরকম ভেজেও একটা করি। তো দুটোই ভালোই হয়। তো দম দেওয়াটা একটু লেট হতো, তার জন্য আজকে কি ভেজেই করে নিয়েছি। তো চলো এখন কাজু কিশমিশটা ভেজে আর এই যে চালটা দিয়ে দেবো। তো অত তো ভিডিও ক্লিক নেওয়া হয়নি, তো আমি রেডি করে নিয়েছিলাম এই যে কড়াইয়ে। এটা চিনিটা দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে, তার জন্য একটু জল জল। তো পরে যখন থালাতে দিয়েছি তখন ঠিক হয়ে গেছে। তো চলো দেখো থালাতে যখন দিয়েছিলাম তখন কিন্তু একদম পুরো ঝরঝরে, আর খেতেও খুব ভালো হয়েছিল এটা। তো চলো রিভিউ দেখবে, বরমশাই আর মেয়ে দিয়েছে রিভিউ যে কেমন হয়েছিল। এগুলো হলে খুব একটু মানে আমার মেয়ে খেতে বসে যায় খুব তাড়াতাড়ি, তখন ওর খুব খিদে পেয়ে যায়। 7টায় খেলো, তখন 8:30 বাজছিল, তখন ওর খিদে পেয়ে গেছে, আসর পাচ্ছে, বলছে পাপা এসো এখানে বসবো খাবো। তো তখন তো চিকেনটা রেডি হয়নি, চিকেনটা পরে হচ্ছিল, তাই বললাম এটা ঠিক আছে আসনটা পেতে রাখ, পরে একটু দিচ্ছি, চিকেনটা হয়ে যাক তারপরে দেবো। তো চলো দেখো ও আসন পেতে খেতে বসে গেছে। ওকে বলছিলাম কি খেতে ভালোবাসিস, বলছে চিকেন। ভালোবাসো? তাহলে মাংসটা রেডি করতে হবে তো? ঠিক আছে। তো চলো। বাই বাই, লাইক করো। বাই বাই। আর পোলাও রেডি হয়ে গেছে, আর এই যে ঘরটা গুছিয়ে নিয়ে চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে গেছি। তো চলো দেখতে থাকো। তো চলো দেখো আমার কর্তামশাই বসে পড়েছে পেঁয়াজ কাটতে, পেঁয়াজ আদা রসুন মশলা করছে। আর এই যে মাংসটা রেডি করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিকেনটা একটু না ধুলে আমার খেতে ইচ্ছা করে না, মানে চিকেনে অনেক রক্ত টক্ত লেগে থাকে। তো চলো এখানে কড়াই বসিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে। তো আমি ছোট্ট ছোট্ট করে ক্লিক নিচ্ছিলাম একটা করে। তো তো চলো দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজছে। আমার বড়মশাই রান্না খুব ভালো করে। চিকেনটা আমার মেয়েও খেতে ভালোবাসে, আমিও ওর হাতেই খেতে বেশি ভালোবাসি। তো আজ বলছিল যে তুমিই বানাও, তো আমি বললাম না ঠিক আছে চলো তুমিই বানাও, তুমি ভালো বানাও। তো চলো ও বানাচ্ছে চিকেনের ইয়েটা, এই যে মাংস দিয়ে দিয়েছে। এর মাংস রান্নার প্রস্তুতি একটু আলাদা। পেঁয়াজটা ভেজে মাংসটা বেশ ভালো করে ভেজে নেয়। মাংসটা ভাজলে ওই যে কাঁচা একটা গন্ধ বের হয়, সেটা গন্ধটা আর ওঠে না। তো মাংস ভাজা হয়ে গেছে, চলো মাংস রেডি হয়ে গেছে। অতটা ভিডিও ক্লিক নেওয়া হয়নি, কারণ রান্নাঘরটা একটু ছোট তো। তো চলো মাংস রেডি, খেতেও বসে পড়েছি এই যে। তো চলো দেখো রিভিউ দিচ্ছে, আমি যে কেমন হয়েছে মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বলছে হ্যাঁ মা ভালো হয়েছে। ও তো খুব খুশি, এগুলো পেলে খুব খুশি। তো এই যে বরমশাই রিভিউ দিয়ে দিল। তো চলো দেখতে থাকো, এই যে দিয়ে দিয়েছে রিভিউ যে কেমন হয়েছে।
আমার নিয়ে নিয়েছি, আমিও বসে পড়েছি। তো মেয়েকে খাইয়ে তারপর আমিও খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে ধোয়া মোছা করে ঘরে চলে এসেছি। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, আবার পরের ভিডিওতে আসছি।